নায়ক না হলে কি হওয়ার ইচ্ছা ছিল জয় চৌধুরীর? আমি নায়ক না হলে আমার স্পোর্টসম্যান হওয়ার ইচ্ছা ছিল, ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। এই তো আমার দুইটাতেই ফ্যাসিনেশন, একটা হচ্ছে খেলাধুলা আর একটা হচ্ছে আমি অ্যাক্টিং। রমজান মাসে বলতে গেলে আমার তো এখন শুটিংয়ের কাজ নাই আপাতত, ঈদের পরে কাজ, এরপরে আমার গ্রুমিং চলছে নতুন ছবির জন্য। আর কিছু ব্র্যান্ডের শ্যুট ছিল, ব্র্যান্ডের শ্যুট শেষ করলাম ঈদের আগে। অ্যাকচুয়ালি ব্র্যান্ডের শুটিংয়েই একটু বেশি ব্যস্ততা থাকে সব আর্টিস্টদের, ছবির শুটিংও থাকে, বাট বছরের দুইটা ঈদের আগে ব্র্যান্ডের শ্যুটটা বেশি করা হয় আর কি। আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আগে অভিনেতা দেন তারপরে নেতা। সো আমি অভিনয়টাই আমার ধ্যান জ্ঞান, অভিনয়টাই আমার পছন্দের জায়গা। না, খুনসুটি অলরেডি এখন আমার সবসময় খুনসুটি, অ্যাকচুয়ালি আমাদের বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো। তো আমরা ফ্রেন্ড বলা চলে, বোঝারই অপশন নাই যে কেউ স্বামী স্ত্রী কিনা। সেম আমার সার্কেলটাও সেমটাই আর কি। আমার ইন্ডাস্ট্রিতে আমার একটা ছোটোখাটো সার্কেল আছে আর্টিস্টদের, হিরো হিরোইনের। সবার ভিতরে বন্ধুত্বটাই, সবাই মনে করে যে আমরা ফ্রেন্ড একজন আর কি। কেউ দেখলে বুঝতেই পারবে না যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক বা আমরা একজন স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ। আমরা বন্ধুত্বটাই আগে প্রাধান্য দিয়েছি, হ্যাঁ আমরা ওইটাই কন্টিনিউ করছি আর কি। 21শে ফেব্রুয়ারিতে বলেছিলেন যে আসলে যারা আমার ফ্যান ফলোয়ার্স তাদের আমি ছোট ভাই ছোট বোনের চোখে দেখি। হ্যাঁ, না অবভিয়াসলি আমার ছোট ভাই ছোট বোনের মতোই দেখব, কারণ ওদের ভালোবাসায় আজকে আমি জয় চৌধুরী। আমি যতগুলো মুভি করেছি, যতগুলো মুভিতে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে, সব কিছুতেই আমার কাছে মনে হয়েছে যে সব কিছুর ঊর্ধ্বে ওরা, ওদের জন্যই আজকে প্রতিটা আর্টিস্ট তার কাজের অনুপ্রেরণা পাই। সেক্ষেত্রে তাদেরকে আমি ভাই বলেন, বোন বলেন, তাদেরকে আমি অনেক বেশি লাভ করি। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে বড় কিছু হওয়া, কিংবা তার যার আইডল যার থাকে তাদের কাছে যাওয়ার। তো আমার কাছে একজন সুপারস্টারের নাম আছে, আমি তার কথা বলবো এবং তাকে আপনি কোনো কিছুতে হারাতে পেরেছেন কিনা একটু বলবেন। তার নাম হলো রাজ শাহমাত চৌধুরী আজমান। আপনি এর সাথে কোনো সময় পেরেছেন কিনা? তাকে সবাই ভালোবাসে অনেক বেশি, আর বাবা ছেলের খুনসুটি সবসময় লেগেই থাকে। আর আমিও আমার ভাগ্য যে আমি আমার মতো করে, মানে বাবারা সবসময় চাই যে তার বাচ্চাটা বা তার ছেলেটা তার মতো করেই হোক। আমি একটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি খুব অল্পতে মানুষকে আপন করে নিতে ভালোবাসি আর কি। আমার বাচ্চা 2 বছর 6 মাস রানিং, সে একবার এক দেখাতেই আমার মনে হয় সে অপরিচিত লোককে আপন করে নেয়। সো এই গুণটা তার অনেক ভালো, এটার জন্য আমার কাছে অনেক তাকে আমার ভালো লাগা কাজ করে আর কি। এবং তাকে ভালোবাসে না এরকম খুব কম লোকই আছে যার সঙ্গে সে কানেক্টেড। আমার থেকেও সে অনেক বেশি এগিয়ে, আমি তাই মনে করি আর কি। এখন দেখা যায় কি, আমরা বলি অনেকেই আছে, দেখা যায় মানুষের কারণ এই বয়সে তো আমার এত ফ্যান ফলোয়ার ছিল না, ওর যখন 4-5 লাখ ফ্যান ফলোয়ার হয়ে গেছে প্রায় সব কিছু মিলে। তো এই বয়সে তো আমার কোনো ফ্যান ফলোয়ার ছিল না, তা আমার থেকে অবভিয়াসলি সে অনেক এগিয়ে আছে। এই জন্য জিজ্ঞেস করেছিলাম। একটা বিষয় বলি কি, প্রত্যেকটা মানুষের বাবাদের স্বপ্ন থাকে যে সে যে লেভেলে থাকে তার থেকে একটু ভালো লেভেল যেন তার সন্তান থাকে। তো আমরা তো জয় চৌধুরীতে এমনিতেই সুপারস্টার, তাহলে তার সন্তান আর সে আসলে তাকে কোন জায়গায় দেখার ইচ্ছা জয় চৌধুরীর? না, আমরা আসলে আমাদের কৃষ্টি কালচারটা কেমন যেন দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যারা এই কি বলবো সেলিব্রিটি মানে দুনিয়াতে আছি, আমরা যারা এই কৃষ্টি কালচারের দুনিয়াতে আছি, আমরা যখন একজন আর্টিস্ট বা একজন ভালো কোনো কাজ করি বা ভালো কোনো ছবি থেকে শুরু করে ভালো কোনো সেকশনে আমরা যারা আছি কৃষ্টি কালচারের ভিতরে, তারা তখন মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলি। তা আমার প্রথম চিন্তা হচ্ছে আমি আমার বাচ্চাকে ভালো একজন মানুষ বানাবো, যাতে তার অবর্তমানে সবাই বলতে পারে যে ছেলেটা অনেক ভালো ছিল, এই লোকটা অনেক ভালো মানুষ ছিল। তা আমি যতদিন বেঁচে আছি আমি সেই শিক্ষাটাই দিব। তাকে বিনোদন জগতে আসতে দিব কি না এরকম কোনো সিদ্ধান্ত নেই, বাট আমার ইচ্ছা নাই, কারণ দিন যত যাচ্ছে ততই জায়গাটার পরিবেশ পরিস্থিতি আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আছে ওকে হায়ার এডুকেশন করানোর, দেশের বাইরে দেশে সব জায়গায় যতটুকু করা যায় ও পড়ালেখা করে হায়ার এডুকেশন যাবে এবং মানুষের মতো মানুষ হবে, এটাই আমার ইচ্ছা।